সকলকেই স্বাগত আর একবার বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি যে বিষয়টি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তা হলো গৌরী দেশপান্ডের লেখা একটি কবিতা, দ্য ফিমেল অফ দ্য স্পেসেস। তো ফার্স্ট অফ অল আমরা এই কবিতার নামকরণ সম্বন্ধে একটু জেনে নেব। দ্য ফিমেল অফ দ্য স্পেসেস তো একটা বিষয়, দ্য টাইটেল অফ এনি লিটারেরি ওয়ার্ক বিয়ার্স এ স্পেশাল সিগনিফিকেন্স। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। বিষয়টা কি না, নামকরণ সাহিত্যের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই যে কবি লিখলেন দ্য ফিমেল অফ দ্য স্পেসিস, এই যে নামকরণটা দিলেন, স্পেসিস কথাটা দ্বারা আমরা কি বুঝি না, এটার দ্বারা বোঝানো হয় কোনো প্রাণীদের একটা বিশেষ প্রজাতিকে, যা সেই প্রাণীকে কী করে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে, যাতে আমরা সহজেই চিহ্নিত করতে পারি। তো এই প্রজাতির কিন্তু বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকে। সেরকমই এই কবিতায় কবি দ্য ফিমেল অফ দ্য স্পেসিস এই টাইটেলটির দ্বারা মহিলাদের কথাই তুলে ধরেছেন এবং তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ নারীর হৃদয়ে সহজাতভাবে প্রবাহিত যে অন্তরঙ্গতা বা অন্তরঙ্গ বোধগম্যতা এবং সহানুভূতি, তার কথাই কবি বলেছেন। এবার আমরা এই কবিতার কবি গৌরী দেশপান্ডের সম্বন্ধে দু চার কথা জেনে নেব তোমাদের সুবিধার্থে আর কি। গৌরী দেশপান্ডে একজন কবি এবং ছোট গল্পের লেখিকা। তিনি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন। মারাঠি এবং ইংরেজি এই দুই ভাষাতেই তিনি সমান দক্ষতার সঙ্গে কিন্তু সাহিত্যে লেখালেখি করেছিলেন। কবির মা শ্রীমতী ইরাবতী কার্ভে, যিনি একজন স্বনামধন্য শিক্ষাবিদ ছিলেন। তিনি মহাভারতের উপর গবেষণামূলক লেখালেখি করেছিলেন। গৌরী দেশপান্ডে তিনি তার অনেক লেখাতেই প্রশ্ন তুলেছিলেন সমাজে নারীদের প্রতি যে বৈষম্যপূর্ণ কপট যে আচরণ, তার বিরুদ্ধে। তো তিনি তার এই কবিতার মধ্য দিয়েই বা সাহিত্যকর্মের মধ্য দিয়েই ফেমিনিজমকে কিন্তু প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তো এবার আমরা ভালো করে কবিতাটি পড়ে নেব, লাইন বাই লাইন তার অর্থটাও জেনে নেব। তো এই যে প্রথমেই শুরু হচ্ছে, সামটাইমস ইউ ওয়ান্ট টু টক। সামটাইমস অর্থাৎ কখনো কখনো বা মাঝে মধ্যে তোমরা কথা বলতে চাও। মেয়েদেরকে উদ্দেশ্য করে কি বলা হচ্ছে, কি সম্বন্ধে? অ্যাবাউট লাভ অ্যান্ড ডিসপেয়ার অ্যান্ড দ্য আনগ্রেটফুলনেস অফ চিলড্রেন। কী সম্বন্ধে কথা বলতে চাও? অ্যাবাউট লাভ, ভালোবাসা সম্বন্ধে, অ্যান্ড ডিসপেয়ার এবং হতাশার সম্বন্ধে, অ্যান্ড দ্য আনগ্রেটফুলনেস অর্থাৎ অকৃতজ্ঞতা, অফ চিলড্রেন শিশুদের অকৃতজ্ঞতার সম্বন্ধে তোমরা কথা বলতে চাও। এ ম্যান ইজ নো ইউজ হোয়াট এভার দেন। তো যাই হোক, এই সময় কিন্তু এই বিশেষ মুহূর্তে এ ম্যান ইজ নো ইউজ হোয়াট এভার দেন, একটা মানুষের মানে অর্থাৎ পুরুষ মানুষের কিন্তু তখন কোনো প্রয়োজন লাগে না বা পুরুষ মানুষ কোনো প্রয়োজনে আসে না। ইউ ওয়ান্ট দেন ইউর মাদার অর সিস্টার, তখন তোমাদের প্রয়োজন কাকে? ইউর মাদার, তোমাদের মা বা তোমার মাকে প্রয়োজন, অর সিস্টার অথবা বোনকে, অর দ্য গার্ল উইথ হোম ইউ ওয়েন্ট থ্রু স্কুল, অথবা সেই মেয়েটিকে যার সঙ্গে তুমি স্কুলে গেছো, অর্থাৎ স্কুল জীবনের বান্ধবী। অ্যান্ড ইউর ফার্স্ট লাভ অ্যান্ড হার ফার্স্ট চাইল্ড এ গার্ল অ্যান্ড ইউর সেকেন্ড। তো এখানে এই লাইনগুলির দ্বারা অর্থাৎ ইউর ফার্স্ট লাভ অ্যান্ড হার ফার্স্ট চাইল্ড এ গার্ল অ্যান্ড ইউর সেকেন্ড, এই লাইনগুলির দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন? ইট কুড বি হার মাদার, এটা হতে পারে তার মা, অর হার সিস্টার, অর হার স্কুল ফ্রেন্ড। তো প্রথম লাইনগুলোতেই বলা হয়েছে যেটা। নেক্সট যেটা হচ্ছে, এখানে হার ফার্স্ট লাভ বলতে সেই মহিলার কথা বলা হয়েছে। ইট কুড বি অ্যানাদার ওমেন আর কি, হোম সি অ্যাডমায়ার, যাকে তার ভালো লাগে বা তার প্রশংসা করে বা তার অনুরাগী, এটা বলতে পারি। অর ইভেন আর ফার্স্ট চাইল্ড, এমনকি তার প্রথম সন্তান কি না একজন গার্ল অর্থাৎ মেয়ের কথা বলা হচ্ছে। অর ইভেন হার ওন ডটার, এমনকি তার নিজের সন্তানের কথা বলা হচ্ছে। অ্যান্ড ইউর সেকেন্ড বলতে তার নিজের সন্তানের কথা কবি বলেছেন। ইউ সিট উইথ দেম অ্যান্ড টক, তোমরা কি করো? তাদের সঙ্গে বসে কথা বলো। সি সিউজ অ্যান্ড ইউ সিট অ্যান্ড সিপ, সে সেলাই করে, মানে এক মহিলা সেলাই করে। অ্যান্ড ইউ সিট অ্যান্ড সিপ, তুমি কি করো? বসে চায়ের কাপে চুমুক মারো। অ্যান্ড স্পিক অফ দ্য রেট অফ প্রাইস,
রাইস, তোমরা কি সম্বন্ধে কথা বলো? চালের দাম সম্বন্ধে। অ্যান্ড দ্য প্রাইস অফ টি, চায়ের দাম সম্বন্ধে। অ্যান্ড দ্য স্কারসিটি অফ কেরোসিনের যে অভাব সে সম্বন্ধে। তো যখন এই মহিলা একত্রিত হয়, মহিলারা তারা কিন্তু তাদের যে ডেইলি যে সমস্ত নিডস বা ডেইলি যে সমস্ত এক্সপেন্সেসগুলো সেই সমস্ত নিয়ে, বা হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস সেই সমস্ত নিয়ে কিন্তু তোমরা কথা বলো। ইউ নো বোথ দ্যাট ইউ হ্যাভ স্পোকেন অফ লাভ অ্যান্ড ডিসপেয়ার অ্যান্ড আনগ্রেটফুল চিলড্রেন। তো তোমরা জানো ওই কথাগুলোর মধ্যে তারা কী বোঝাতে চায়, তাদের সেই ভালোবাসা, হতাশা এবং সন্তানদের যে অকৃতজ্ঞতার কথা। তো আমরা যদি কবিতাটিকে সাম আপ করি বা কবিতার বিষয়বস্তুটা তুলে ধরি, তো এই রকম হয়। এই যে কবিতাটি অর্থাৎ দ্য ফিমেল অফ দ্য স্পেসিসে কবি চমৎকারভাবে বুঝিয়েছেন কি, একটি নারী বা একজন নারীর হৃদয়ের যে সহজত্বভাবে প্রবাহিত অন্তরঙ্গতা, যেটা আগেই আমরা বললাম, বোধগম্যতা এবং সহানুভূতির কথা। একজন নারী কি না তার জীবনের কিছু নির্দিষ্ট মুহূর্তে ভালোবাসা, হতাশা বা তার সন্তানদের অকৃতজ্ঞতার সম্পর্কে তার অনুভূতি ভাগ করে নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে। এই মুহূর্তে কোনো পুরুষ তখনকার কাজে আসে না। তো কী হয়, তার মা, বোনের সান্নিধ্য তার প্রয়োজন, যার সঙ্গে সে তার জীবনের উত্থান পতন ভাগ করে নিতে পারে। সে তার শৈশবের বান্ধবী বা স্কুল জীবনের বান্ধবী, স্পষ্টতই বা বলা যেতে পারে সে অবশ্যই একজন নারী বা অন্য একজন মহিলা যার সঙ্গে সে সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। একজন মহিলার সঙ্গে একজন পুরুষের যতই ঘনিষ্ঠতা থাক না কেন, একজন মহিলা তার কিছু বিশেষ যে অনুভূতি বুঝতে একজন মহিলাই পারে বা তার সঙ্গে সে ভাগ করে নিতে পারে। এর অর্থ এই নয়, কবি এখানে এটা বোঝাতে চাননি কিন্তু, যে পুরুষ একেবারেই বা সম্পূর্ণভাবেই তিনি পুরুষের যে অস্তিত্ব নারীর জীবনে সেটাকে অস্বীকার করেছেন, সেটা কখনো করেননি। কখনো কখনো অর্থাৎ কিছু নারীত্বপূর্ণ যে অনুভূতি সেটা মহিলারা প্রকাশ করতে চায়, একজন পুরুষ সেই ক্ষেত্রে কাজে লাগে না। তাই কি করে, একজন নারীর উপস্থিতিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বা তার উপস্থিতি বা তার সামনে মনের কথা খুলে বলতে, যদি নাও বলে তার অনুভূতি প্রকাশ করতে আর কি। তো মহিলারা শেষে কবি যখন বললেন, কি হয় এই শেষের লাইনগুলোতে, সি সিউজ অ্যান্ড ইউ সিট অ্যান্ড সিপ অ্যান্ড স্পিক অফ দ্য রেট অফ রাইস অ্যান্ড দ্য প্রাইস অফ টি অ্যান্ড দ্য স্কারসিটি অফ কেরোসিন। তো এখানে মহিলারা আরামে বসে আর কি করে, এই সমস্ত জিনিসের নিয়ে আর কথাবার্তা বলে, চালের দাম, চায়ের দাম ইত্যাদি সাধারণ যে দৈনন্দিন বিষয় নিয়ে কিন্তু তারা কথাবার্তা বলে। তাদের মধ্যে একজন সেলাই করে, অন্যজন চায়ের কাপে চুমুক দেয়। তো তারা তাদের জীবনে যে দুঃখ, কষ্ট, সুখ, স্বাচ্ছন্দ্য সম্পর্কে সরাসরি কিন্তু কথা বলে না, তবে মনে হয় যেন তারা তাদের অনুভূতির কথাই বলছে তাদের কথাবার্তার মধ্যে এবং ভাগ করে নিচ্ছে সেগুলো। এই যে অব্যক্ত অভিব্যক্তির মাধ্যমে পারস্পরিকভাবে অনেক কিছুই প্রকাশ করা যেতে পারে। এইভাবেই কবি গৌরী দেশপাণ্ডে তার এই ছোট্ট কবিতা দ্য ফিমেল অফ দ্য স্পেসিসের মধ্যে এই কবিতার মধ্যে নারীবাদীর যে দৃষ্টিভঙ্গি সেটা উপস্থাপন করেছেন, যা কেবল একজন মহিলার হৃদয়ে বুঝতে পারে, একজন পুরুষ কোনো কাজে আসে না। তো এই ছিল আজকে আমাদের কবিতার বিষয়বস্তু। আমাদের আলোচনাটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা ইফেক্টিভ বলে মনে হয়, তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে, সবার প্রথম নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ।